এবং 20 নং ওয়ার্ডের সভাপতি রাসেল, আমাদের 19 নং ওয়ার্ডে শাহিন আছে, কিছু কে বলেছে, আচ্ছা শাহিন আলম সহ আরো অনেক নেতৃবৃন্দ এবং প্রিয় এলাকাবাসী, আমার সামনে উপস্থিত এই মাদ্রাসার শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম, শিক্ষকগণ আসসালামু আলাইকুম। তো আসলে আমাদের আরো কর্মসূচি ছিল, বেশ কয়েকটি কর্মসূচি ছিল এই কাউতিয়া জহিরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং ঘোড়াদৌড় প্রতিযোগিতা ছিল। তো সেটা করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে এবং এখানে অনেকক্ষণ ধরে আমাদের শিক্ষার্থীরা, অভিভাবকরা এবং শিক্ষকরা অপেক্ষা করছেন, সেজন্য আমি দুঃখিত। তো আজকে আমাদের সভাপতি বক্তব্য রাখছেন। এই সভাপতি সাহেবের কিছু দাবি দেওয়া ছিল এবং এর আগেও তার যে দাবি ছিল, তো সেই দাবির প্রেক্ষাপটে, এই এলাকাবাসীর দাবির প্রেক্ষাপটে কিন্তু আজকে এই যে 4 তলা বিশিষ্ট ভিত এবং 1 তলা ভিত্তিপ্রস্তর আজকে উদ্বোধন আমরা করলাম। এটা এই এলাকার যারা আছে আমাদের শিক্ষার্থীরা, তাদের সুবিধার জন্য। তো ইনশাল্লাহ 1 তলা হবে, 1 তলা যদি হয় তাহলে 4 তলার যেহেতু ভিত্তিপ্রস্তর দেওয়া হয়েছে, 4 তলাও ইনশাল্লাহ হবে, ঠিক আছে। আর আমাদের বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, উনি ক্ষমতায়, মানে আমাদের নির্বাচনের পূর্বেই উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, আমাদের যেমন শিক্ষার্থীদের জন্য ইতিমধ্যে আগে 3 লাখ টাকা ঋণ পাওয়া যেত যারা বিদেশে পড়তে যেত, এখন কিন্তু সেটা 10 লাখ টাকা করা হয়েছে আমাদের শিক্ষার্থীদের জন্য। তো উনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতিগুলি কিন্তু সরকার গঠন হয়েছে এখনো 2 মাস হয় নাই, ইতিমধ্যে ওনার বেশি সংখ্যক প্রতিশ্রুতি কিন্তু উনি বাস্তবায়ন করে ফেলেছেন। ইনশাল্লাহ আগামীতেও বাকিগুলো বাস্তবায়ন হয়ে যাবে। এছাড়াও আমাদের নারীদেরকে স্বাবলম্বী করার জন্য যেরকম ফ্যামিলি কার্ডের কথা বলেছিলেন, সরকার গঠনের 2 সপ্তাহের মধ্যেই সেই ফ্যামিলি কার্ড উদ্বোধন করা হয়েছে। কৃষক কার্ডের ঘোষণা দিয়েছিলেন, আগামীকাল সেই কৃষক কার্ড উদ্বোধন হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী। খাল খনন কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন, সারা দেশব্যাপী খাল খনন কর্মসূচি সরকার গঠনের 1 মাসের মধ্যেই সেটা উদ্বোধন হয়ে গেছে। তো ইনশাল্লাহ আগামীতে আমাদের শিক্ষার্থীদের